করতেছেন, আপনার গুনার কোনো অভাব নাই। আপনার গুনার কাম দেখতে গেলে দুনিয়ার যত বাজে কাম আপনি করতেছেন, হারাম কাম আপনি করতেছেন, সুদের ব্যবসা আপনি করতেছেন, হারাম ব্যবসা আপনি করতেছেন, আবার মসজিদে নামাজও পড়তেছেন। এবার আপনারা বলেন, ও আমার সাথে খেলের বাবারা, নামাজও পড়ে সুদও খায়, এমন মুসলমান বাংলা সমাজে আছে না? না। আমরা সমাজের মানুষেরা বেরো নিয়ে মসজিদের সভাপতি বানায়, যেগুলা শিক্ষা এগুলোর বেরা সভাপতি বানায়, যেগুলা ঘুষ খায় এগুলার মসজিদের সেক্রেটারি বানায়, যেগুলা কত নামাজও পড়েন এগুলার মসজিদ কমিটি বানায়। আল্লাহর পছন্দে এর সাথে খালের বাবারা, এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বেনামাজির মসজিদের কমিটি বানাইলা, সুদখোরের মসজিদের কমিটি বানাইলা, ঘুষখোরের এলাকার সর্দার মাতাব্বর বানাইলা, যে লোকটা দুনিয়ার কোনো বালা কামের সাথে নাই, বাজে কাজের সাথে যুক্ত, এই লোকটারা যদি তুমি সমাজের নেতৃত্ব দেওয়ার কাম বানাও, এ দুনিয়ার উম্মতের বর্ণনা করে তিনি বলে, যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15 টাকা সংগঠিত হয়েছে, তাহলে মনে করবা আমার উম্মতের উপর আযাব আসতেছে, উম্মতের উপর গজব আসতেছে। এই নবী গো, উম্মতের উপর কেমন আযাব গজব আসতেছে এগুলা কি আপনি নবী বলবেননি? এই যে দেখেন না, নতুন নতুন করে যে এলাকার মধ্যে কখনো পানি উঠে নাই, হঠাৎ করে পানির ঢল উঠে জায়গা, যে এলাকার মধ্যে কোনোদিন কোনো রোগ ছিল না, নতুন নতুন রোগের আবিষ্কার হয়। কথা কয় না, আছে না নাই? আলী ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা, ডাক দিয়া কয়, শোনো, যখন দেখবা আমার উম্মতের মাঝে 15টা কাজ হইতেছে, তখন মনে করবা আমার উম্মতের চারদিক থেকে আযাব এবং গজব পাকড়াও করবে। কেমন আযাব, কেমন রোগ আসবে, যে রোগের নাম বাপ দাদার 14 গোষ্ঠীর যুগেও শুনে নাই। এমন রোগ, এই যে করোনা ভাইরাস, জিজ্ঞাসা করেন বুড়া বেটারে, কোনোদিন শুনছেন না আপনারা করোনা ভাইরাস? এটা এবারের আগে এমন অবস্থা হবে, অপরিচিত রোগ তোমাদেরকে আক্রমণ করবে। যখন বজ্রপাত হবে, খবর পাইবা বজ্রপাতে মানুষ বেশি বেশি মারা যাইতেছে। বাংলাদেশে গত বছর যে পরিমাণ মানুষ বজ্রপাতে মারা গেছে, এর আগের 3 বছর মিলে এত মানুষ মারা যায় নাই। বাংলাদেশে গত বছর যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, এর আগের 3 বছর মিলে এত ভূমিকম্প হয় নাই। তো রাসূল বলেছেন, যখন দেখবা উম্মতের মধ্যে 15টা কাজ হইতেছে, তখন দেখবা আকাশের বিজলির সাথে মানুষের গায়ের উপর আগুনের কুণ্ডলি পড়তেছে, বেশি বেশি ভূমিকম্প হইতেছে, মানুষকে আমার আল্লাহ তাআলা এমন আযাব গজব দিয়া পরীক্ষা করতেছে। এটার একটা প্রমাণ হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এই যে দেখতেছেন, এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা জায়গা বরফে একবারে ভরপুর হয়ে রয়েছে, আর একটা জায়গা আগুনে দাবানলে ধাউ 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 করে জ্বলতেছে। এটার কারণ কি জানো? এই লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা আগুনের মধ্যে দাবানলে পুইরা যাওয়ার কারণ হইল, এরা চাইছিল ওই গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদেরকে এদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা এরা বোম ব্লাস্টিং করে তাদেরকে মাইরা ফেলবে। হাই রে, আমার আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায়। এই ফিলিস্তিনের মুসলমানরা মাজলুম, মাজলুমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এরা চাইছিল তাদের অস্ত্র দ্বারা ফিলিস্তিনের মুসলমানরা তারা মাইরা গ্রাস করে পালাইব, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন খেলা কেন্দ্রা দিছে। আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের ফুলকির মাধ্যমে পুরা লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা অংশ জ্বালায়া ছাইকাই করে দিছে। এবার আপনারা বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দনে শক্ত ধরা। আমার আল্লাহর ঘর নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া, আল্লাহ তাআলার বিভিন্ন সঠিক বিচার নিয়া কেউ যদি নাড়াচাড়া করে, আমার আল্লাহ যদি আর খাপ করে ফিরে পালায়, আপনারা বলেন আল্লাহর ধরা থেকে এরা বাঁচতে পারবেনি? গভীর মনোযোগ দিবেন। নবী বলে, 1 নাম্বার, যখন দেখবা কিতাবে মাতিস
না না দমক দিন না, দমক দিলে তো আর আইতো না মাহফিলে। আমরা সমাজে বহুত লোক আছে যারা মসজিদে যদি ছোট ছোট ফল আমান যায়, এরা দম খাইয়া মসজিদ তুলে বার করে দেয়। আছে না নাই? এর বাদের দিন আর যায় না মসজিদে। ঠিক আছে, খিতা মসজিদ যাস না কেন? না গেলে ও বেটা আমার দমক দেয়। আছে না নাই? যে বেটা দমক দেয় তার উল্টে একটা দমক দিবা। খিতা ফোয়া বুরুত্তান ছোট ছোট বাচ্চা এরা মসজিদে আইবা, এরা দমক দিবা না, এরা দুষ্টামি মসজিদে করবা। আরব কান্ট্রিতে মদিনা শরীফের বাবু জিব্রাহিমের পাশে দেখছি ছোট ছোট পোলাপান মসজিদে খেলতেছে, একটা একটার উপর দিয়া একটা একটার পায়ের নিচে দিয়ে যাইতেছে। হুজুরটা কিছু বলে না। এরা কেউ যদি ডাক দেয়, এরা যদি কেউ ডাক দেয় উল্টা ধমক দেয়। মদিনা শরীফের পাশে দেখছি ছোট বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। একবার ছোট্ট বাচ্চা, আপনি কত 5 বছর 6 বছর হবে, এ কোরআন শরীফ পড়তেছে, আমি দেখতেছি এবার কোরআন শরীফ পড়তেছে। 3 মাস আগে আমি যাই আসছি, কোরআন শরীফ পড়তেছে। কিছুক্ষণ পড়লো, দেখলাম এ কোরআন শরীফ এভাবে মারছে, মায়েরা রাইখা দিয়া কোরআন শরীফের মাথার কাছে দিয়ে আবার ঘুমাইতেছে। শিক্ষকের দিকে তাকিয়ে তাকে হাসতেছে। আর আমরা সমাজে মসজিদের ভিতরে পোলাপান যদি আসে, মসজিদে নামাজ পড়ে, এরা যদি নামাজ পড়তে আসতে মনে করেন বাবা ছোট ছেলেকে নিয়ে আসছে, এলাকার মুরব্বী যদি একটু যদি বাচ্চা যদি অচ্চর করে, মুরব্বী ধমক করে। এক জাতের কুত্তা আছে, কুত্তা, যে কুত্তা গুলা দেখবেন রাস্তার ভিতরে ভালো মানুষ দেখুক আর সুদ দেখুক, দেখবে আমাদের সমাজে কিছু মুরব্বী আছে যারা মসজিদে ফুলাবান দেখে কুত্তার মতো হালকা করে। কথা বলেন, আছে না নাই? দাদা কষ্ট নিয়ে দাদা, রসুলও কি বলে শোনেন। রসুল বলছে আমার উম্মতের মধ্যে তোমরা যখন নামাজ, কষ্ট নিয়ে আপনারা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে যখন রুকু দিবা এবং সেজদা দিবা, যদি তোমাদের পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও, তাহলে মনে করবা যে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। যদি তোমরা রুকু এবং সেজদাতে যাওয়ার পর বাচ্চাদের আনাগোনার আওয়াজ না শুনতে পাও, তাহলে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। না, আমাদের সমাজের মানুষ বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দেয়। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে একটা ছোট্ট কথা বলি শোনেন। আমার মসজিদে এক সরকারি চাকরিজীবী আছে, উনি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসতেন। তো উনি যখনই মসজিদে আসতেন, উনি ওনার বাচ্চাটাকে হাতে করে মসজিদে নিয়ে আসতেন। ছোট মানুষ মসজিদে যখন নিয়ে আসতেন, আমার মসজিদের এক মুসল্লি মুরব্বী মানুষ, এই বাচ্চা যখন তার বাবা নামাজে দাঁড়াইছে আসরের সময় শুক্রবার, বাচ্চা পুরা 3-4 কাতার মুসল্লি হয়, শহরের মসজিদ তো 3-4 কাতার মুসল্লি, বাচ্চা প্রতি কাতারে দৌড়াদৌড়ি করতেছে, কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নামাজ শেষ, ওই মুরব্বী মানুষ উনি বলতেছে, কে আনে বাচ্চাটার মসজিদে, এটা কি নামাজের কি বুঝে? আমার কাছে খুব খারাপ লাগলো, সালামটা ফিরে শেষ করতে পারলাম না, এমন একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে মসজিদে। আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এলোমেলো ভাবে, সবগুলো কিন্তু ওই যে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর হাদিসে দেখবেন 15টা কারণে এই সবগুলা কথা আসবে। আমি শুধু আগে আগে আপনাদেরকে কারণগুলো বলে যাচ্ছি। আমি ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম, মুরব্বী সাবধান, আপনি আর একবারও কোনো কথা বলবেন না, ধমক দিবেন না, আপনাকে যেন আর কোনোদিন কোনো বাচ্চাদেরকে ধমক দিতে না দেখি। উনি চুপ। অন্যদিন উনি আমাকে দেখলে সালাম দিত, এই ডাক দেওয়ার পরে মুরব্বী আর আমার সালামও দেয় না। আগে আমার দেখলে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলতো, এই ডাক দেওয়ার পরে মুরব্বীর মুখ এটা মনে হয় নাকটঙ্গের উপর উঠে থাকে। আমি কইলাম যে বুঝছি, আমার এই উচিত কথা মুরব্বীর পছন্দ হয়েছে না। আছে না এক জাতের লোক দেখবেন হুজুরের পিছনে পিছনে লাগে থাকে, হুজুর যদি একবার রাস্তা দিয়ে হাঁটতেও যায় দুপুরবেলা, কি হুজুর আজকে দাওয়াত কই, আজকে কয় ঘরে দাওয়াত, এমন বলে, আছে না বহুত মুরব্বী? দেখবেন এলাকার কয়েকটা শয়তান মার্কা লোক এমন থাকে সব এলাকাতে। এরপর সপ্তাহ এই লোক ওনার বাচ্চা নিয়ে আসছে, দুর্ভাগ্যবশত এই বাচ্চা বাবা যখন মসজিদে দাঁড়াইছে নামাজে, পোলা আসরের নামাজের পরে, মানে নামাজে তখন বাবা দাঁড়াইছে, পোলা নামাজের সময় একবার মসজিদের পেছনের একটা সাইটের অংশে ওই জায়গার ভিতরে প্রস্রাব করে দিছে। শুধু প্রস্রাব করে নাই, বাচ্চা ছেলে তো প্রস্রাবের সাথে পায়খানাও করে দিছে। কোথায় করছে? মসজিদে। আচ্ছা, এটা দেখলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে।
এই বাচ্চা শুধু প্রস্রাব আর পায়খানা করে নাই, বাচ্চাটার মনে পেট খারাপ ছিল, পায়খানাটা পাতলা। এই প্রস্রাব এবং পায়খানা ছোট মানুষ তো বাচ্চা এটার হাতাইতেছে ভাবে, ছোট মানুষ বোঝে না। নামাজের সালাম ফিরানোর পর দুই একজন পেছনের দিকে তাকায় বাচ্চার এই অবস্থা দেখা এখন আর ওই মুরব্বী কয় না, অন্য দুই তিনজনে কইতেছে দেখছো কি দরকারে বাচ্চাটারে আনা, আর বাচ্চাটা কি করতেছে। আর ওই যে মুরব্বীর আগের সপ্তাহ ডাক দিছি উনি কইতেছে হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আমি চিন্তা করলাম আসলে তো এখন মুরব্বী একটা সুযোগ পেয়ে যাবে। আমি আবার নিজে মুনাজাত দিয়া যখন তারা বের হবে, নিজে মুয়াজ্জিন সাহেবের মুনাজাত দেওয়ার আগে গেছি একটা মগ বা একটা বালতি আনছে। যখন মুসল্লি এখনো বাইর হয় না, আমি মুনাজাত দিয়া তাড়াতাড়ি উঠে যাইয়া হাত করে বইটা নিজের হাতে গু এবং প্রস্রাব কোষ করে করে বালতিতে নিছি, নিয়া ওই বাচ্চার বাপরে বলছি প্রতিদিন এই ছেলেরা মসজিদে নিয়ে আসবেন। কেন বলছি? যেন এই মুরব্বী এবং যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়া দেয় তারা যেন একটা উচিত শিক্ষা পায়। আপনারা কি কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি দুষ্টামিও করে, বাচ্চারা যদি মসজিদের ভিতরে খেলাধুলো করে, দৌড়াদৌড়িও করে, বাচ্চাদেরকে সুন্দর করে বোঝায় রাখবেন, ধমক দিবেন না, আর নচেত এ বাচ্চা আর মসজিদে আসবে না। এলাকার যুব সমাজ যদি পারেন, যদি সম্ভব হয়, এক ডিব্বা চকলেট কিনে দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, কিনা দিয়ে বলবেন হুজুর যদি কোনো বাচ্চা মসজিদে আনে ওই ওয়াক্ত ডাক দিয়ে একটা চকলেট হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এরপর আবার যখন আজান দিব মসজিদে চলে আসবা। তখন বাচ্চা নামাজের কিছু বুঝুক আর না বুঝুক চকলেটের লোভে হইলেও মসজিদে আসবে। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি হবে। নামাজি বাড়ানোর সিস্টেম এটা। আমাদের কুমিল্লা চাঁদপুরে এভাবে ঘোষণা দেয় যে এই ছেলে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তারা সাইকেল কিনা দেয় আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায়। আপনাদের এদিকে হয় কিনা জানি না। এইগুলা যদি করেন তাহলে আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার বাচ্চারা নামাজি হবে। আর আমাদের এলাকায় কি করে, মনে করেন একটা মাহফিল করছে, মসজিদের চান্দা তুলছে, টাকা পয়সা সব নিয়ে এক সাইডে ফালায় রাখে, এগুলো দিয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নেয় না। কি করে, টাকা পয়সা পড়ে থাক, ভালো কাজের দরকার নেই, মসজিদ যেমন আছে এমনি চলুক কোন রকম, এলাকার মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন যা আছে চলো, মাইক যেমন আছে এমন চলো, ভালো কোনো কিছুর দরকার নাই, যেমনি আছে এমনি ভালো আছে। আপনারা বলেন এগুলো হয় কি হয় না? এবার আসেন, নবীজি বলছেন যে 15টা কাজ হলে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে। এর মধ্যে 1 নাম্বার নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মনে করতেছে, গনিমতের মালকে নিজের মনে করতেছে, তখন মনে করবা তোমাদের কাছে আযাব আসতেছে। গনিমতের মাল কোনটা? দেখবেন দেশ দশের মাল, এই মালকে অমুক ব্যক্তি আইনা এটা মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারিভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনার দেয় 15 কেজি করে, আর 5 কেজি করে মাইরা দেয়। এই কথা কেন কেন মারে কি মারে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে কোনো? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলাগুলো আপনার সমাজেও আছে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজেও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেললেন। যেমন কোন মানুষ কোন মানুষের কাছে টাকা জমা রাখলো, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আপনি 1000 টাকার নোটে ভাঙ্গা ফেলছেন, আমি আপনার কাছে চাওয়াতে এখন আপনি আমার 2টা 500 টাকার নোট দিচ্ছেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি? যেমন মাল তেমন ফেরত দেওয়া। আপনি আমার ফেরত দিলেন 1000ই দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কয়টা নোট? খেয়ানত করবে, নিজের ব্যক্তিগত মাল মনে করবে। আমার নানা আপনাদের দোয়ায় মারা গেছে, আপনারা হয়তো দেখছেন অনেকে নেটে। আমার নানা কুমিল্লাতে যে নূরপুর মসজিদ ছিল, উনি মসজিদের টাকা পয়সার হিসাব করতেন। আমার নানা মারা যাওয়ার পর ওই এলাকার একজন সর্দার আছে, জসিম সর্দার,
উনি আমার কইল তোমার নানার একটা আদর্শ ছিল, মেট সর্দার ছিল তো, যখন এলাকার সমাজের টাকাগুলো তুলতেন তোমার নানা মনে করো 12,315 টাকা, 13 টাকা, 12 টাকা বা 11 টাকা উঠতো, ঠিক 12,311 টাকায় ফেরত দিত। একটা আছে না যে 1 টাকা কম বা 2 টাকা বেশি করে দিবে, না, উনি ফেরত দিতে এভাবে। কিন্তু আমাদের সমাজ, শুধু আপনাদের সমাজ না, আমাদের নিজের সমাজের কথা বলে, আমার মসজিদের টাকা নিয়ে দোকানে ব্যবসা করে, বুঝছেন না আপনারা? আমার নিজের সমাজের কথা বলতেছি। মসজিদের মার্কেট ভাড়ার টাকা হিসাব দিতে পারেন 1 বছর। মসজিদের কি ভাড়ার টাকা? মার্কেট ভাড়ার টাকা 1 বছর হিসাব দিতে পারে না। আমার নিজের এলাকার কথা বলছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর মানুষ যে দান করছে, উমুকে 5,000 টাকা দিছে, তার কাছে আমরা কাগজ দেখে টাকার জন্য গেছি, কেউ ভাই 5,000 টাকা উমুকের কাছে না দিছি, এরা দিয়ে গেলে কোনো আমার দিছে না তো, এবার খেয়ে নিচ্ছে। আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। নবীজি বলছে যখন দেখবে এগুলা হইতেছে, তখন তোমাদেরকে আযাব এবং গজব আঁকড়ায় ধরবে। 3 নাম্বার নবীজি কি? নবীজি বলছে 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্যগত হবে। মানে পরিবারের ভিতরে স্বামী সংসার চালাবে না, সংসার চালাইবে বউরা। মানে জামাই বেডির কথা শুনে চলবো। যখন দেখবা সমাজের মধ্যে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, মানে জামাই কোনো কথা বলতে লাগলে বউ মুখে দিয়ে হ্যাঁ চুপ থাও আমি বলতেছি, মানে ঘরের ভিতরে সর্দারি করে দেখবেন স্ত্রী, স্বামী না। বউ যেটা বলে জামাই এটা শুনে চলে। আপনাদের যাদের সংসারে এমন, এ আপনাদেরকে দেখবেন আযাব আর গজব আঁকড়ায় ধরবে। আপনারা বলেন কেমন অবস্থা বর্তমান সমাজে আছে না? অনেক পুরুষ মানুষ এগুলো বলতেই পারে না। কারণ বলবে কেমনে? কারণ এতে বিয়ে করছে, বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ। এখন যদি কয় দেবো এটা ছাইড়ে দিব, আগে 10 লাখ দেওয়া লাগতো না? এ 10 লাখ দেওয়ার ডরে বউর উপর দিয়ে কথা কয় না। এই মহিলারা 27 হালের যারা মাইকের আওয়াজ শুনতেছ, সাবধান। তুমি যদি স্বামীর উপর সর্দারি করো, নবীজি বলছেন এই মহিলারা জাহান্নামের কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আপনাদের যাদের ঘরে আপনাদের স্ত্রী আপনাদের উপর দিয়ে কথা বলে, আপনাদের স্ত্রীর যে বললেন যে স্বামীর উপর দিয়ে কোনো মহিলা যদি অবাধ্য হইয়া কথা বলে আর স্বামীকে যদি স্ত্রীর বাধ্যগত বানিয়ে রাখে, তাহলে এই মহিলা জাহান্নামে জায়গা পাবে। আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার, 4 নাম্বার রাসূল বলছেন একটা সন্তান মায়েরও বাধ্য হবে। কারো বাধ্য? মায়েরও বাধ্য হবে। কেমন বাধ্য? রাসূল বলছেন এমন বাধ্য হবে, মা সন্তানকে এইভাবে কাজটা করতে বলছে, সন্তান বলবে মা এখন পারতাম না, এখন পারবো না, এমন অবাধ্য আছে না? যারা ছোট ছোট বাচ্চা আছো, যুবক ভাইয়ের আছেন, অথবা বিবাহ করে ফেলছেন, আপনার মা আপনার কোনো আদেশ করে আপনি বুঝেন না বলে মার চুপ করে রাখেন, আপনারা সাবধান, আপনাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 5 নাম্বার রাসূল বলছেন সন্তানেরা বাবার অবাধ্য হবে। নবীজি কেমন বাবার অবাধ্য? নবীজি বলতেছেন বাবার অবাধ্য এমন ভাবে হবে যে বাবা বুঝের মানুষ সন্তানকে কোনো কাজের সুপরামর্শ দিতে আসছে, সন্তান বাবারে বলবো তুমি বুঝো না, একটু চুপ করে থাকো, বলে কিনা? বলে। 6 নাম্বার সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। যদি দেখো কোনো সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করে, প্রাধান্য দেয়, মনে করবা এই সন্তানকে আযাব গজব পাকড়াও করবে। 7 নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলছেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাবে। ওই যে কইছি সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মেরে খাওয়াইনাগুলা নেতা হয়। আসেনি কথাটা? নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে। এই ব্যক্তি নিজের চরিত্রে ঠিক নাই, এই ব্যক্তি সমাজ পরিচালনা করবে। কথা বলেন না কেন? আছে না নাই? 9 নাম্বার
নবী আমার বলে কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে। দেখবেন এমন অনেক মানুষকে এলাকার মানুষ সালাম দেয়, সামনে দেখলে কয় সালামু আলাইকুম, পেছনে গেলে কয় বড় বাপ মানুষ আছে না, আছে মানে সামনে আসলে খুব আসসালামু আলাইকুম করে, পিছন দিয়ে গেলে তার গাইলা আসেনি। নবীজি বলেন এই মানুষটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে, মানুষ তাকে সম্মান করবে। যখন দেখবা সমাজে এমন অবস্থা চলতেছে তখনই বুঝবা আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিবে। আর সমাজে এগুলা চলে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিতেছে। কথা কন্যা ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই আমার সাপাই হালার বাবারা, দক্ষিণ কুরসার বাবারা, এই আমার হবিগঞ্জের বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন রে বাবা। আল্লাহর নবী বলেন 10 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা মানে বিভিন্ন রকমের মহিলা শিল্পী বেড়ে যাবে, মানে পুরুষ শিল্পীও থাকবে পাশাপাশি মহিলা শিল্পীও বেড়ে যাবে। এবার আপনারা বলেন মহিলা শিল্পী দিয়ে এলাকার মধ্যে গান বাজনা হয় কি হয় না? তখন দিয়া নাম দেয় উরুস মোবারক, দেখতেন নানা ছাড়াই। এবার আপনারা কোন এমন শিকারের অবস্থা আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ চলতেছে। আপনারা বলেন পেছন দিয়ে উরুস মুবারক দেখতেন যে গান বাজনা হয় কি হয় না? উরুস মুবারকের নাম দিয়া বাউল গান হয় কি হয় না? এ স্বামীরা তাদের কাছে মাত্র 50 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দিয়া যায়, তারা কইবা তোমরা যে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করো, দেখতেন না বাউল গান করো, কোরআন হাদিসের কোথাও আছে যদি কোন জায়গায় দেখাইতে পারো স্বামীরা বলছে তোমার 50 লাখ টাকা দিবে, পারবে না, কোনো ফকির পোলা পারবে না। আর এর কারণে ইসলাম ধর্মটা বাংলাদেশের মানুষের কাছে ভণ্ডামি হিসেবে যা দেখতেছে। কথা কন্যা ঠিক কিনা? আবার আপনারা ঠিক ঠিক করেন, আপনারা সামনের কাতারের মুসল্লি, কথা বলে না, আপনারাই ঠিক ঠিক করেন। আবার যখন দেখেন যে একটা বেরিয়ে গেছ না বন্ধু টান্ডা দিছে, আপনি সামনের কাতারের মুসল্লি। আপনাদের কি কষ্ট হইতেছে? আজকের ওয়াজটা মনে হয় তাই লাগতেছে না? না আজকেরটা ভালো লাগেননি? দিনারপুর মিডিয়া দেখছেন নি? মহিলা শিল্পী দিয়ে গান করা আর বাউল গান করা উরুস মুবারকের নাম দিয়ে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আর যারা এগুলা করে তারা 1 নাম্বার বন্ধ। এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? সুন্নিদেরকে বন্ধ বলে, সুন্নিদেরকে এটা সেইটা বলে, এটার কারণটা কি জানেন রে বাবারা? এটার কারণ হইল সুন্নিরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলে, অনেকে সুন্নি ট্যাগ লাগায়া সুন্নি নাম দিয়া এরা দুনিয়ার জমিনের মধ্যে বাজেভাবে চলাফেরা করে। কি দাবা ইউনিট গেছে কিনি না গেছে কি চিল্লানির লগে মনে হয় না? কিতা এটা বোখারি কিন্তু সাউন্ড বালা এটা 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 মনে গেছে কি আব্বা চিল্লানির লগে দেখো যাই গেছে কি মনে। আচ্ছা যা হয়েছে আলহামদুলিল্লাহ। স্পিকার একটু রিভাবটা কমাইল, আমি তো স্পিকারে প্রেশার দিন আমার গলা বইব। কালকেও করছি 2টা, আগামীকালকে আবার 2টা। আমি যদি জানতাম আমার আজকে 10:45 মাইক দিবা তাহলে আরেকটা লাগতাম। আমার কইছে 10টা দিব, তা আমি তো ভাবতাম না আরেকটা করতে। যদি মোটামুটি 10:45 যদি জানতাম তাহলে আরেকটা কইরা আইতাম না নি। বাদেশা দুইটা যদি আমি 1.5 ঘন্টা করতাম কইরা তো আমি আইতাম মোটামুটি। ইমাম সাহেব জরিমানা দিব। আপনার অসুবিধা হচ্ছে বাবারা, কষ্ট হচ্ছে, মহিলা শিল্পীদের প্রাদুর্ভাব বাড়বে। আমার নবী বলে উম্মাত শুধু তাই নয়, দেখবা
সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে। ও মায়ার নবী, সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র কি? আগে দেখবেন বিয়ার মধ্যে মহিলারা কোন রকম গীত গাইতো, আর এখন বিয়া মুসলমানি গায়ে হলো নাক ফোরানি, কান ফোরানি, জন্মদিন, এগুলার ভিতরে বড় বড় দুঃখরা পুরো নিয়ে ডিজে ভাবে এবং সাকসেসের কথা বল, ঠিক কিনা? ঠিক আসেনি? ও বুড়া বাপ আসেনি? আছে বলে মারতে। বিয়ার মধ্যে এমন গান বাজনা করে কি করে না? গায়ে হলুদের মধ্যে গান বাজনা করে কি করে না? জন্মদিন মুসলমানের নাম দিয়ে এমন গান বাজনা করে কি করে না? আল্লাহর কসম, এগুলা হারাম, এগুলা হারাম, এগুলা হারাম। এই হারাম কাজ কইরা যারা বিয়ে করে, এই বিয়ার ভিতরে কোনোদিন আরাম হবে না, অশান্তি আর অশান্তি। দেখবেন 2 বছর 2.5 বছর জামাই বলে গিয়ে ফিডা ফিডি ইলা খেলি ফিডা মরি কথা কোন ঠিক কিনা? রাগ করি না কেন? আবার দেখবেন এই বিয়াতে আমরা ইমাম সাহেবরা দোয়া করেননি, কিতা করবে? এটা ফেসে বেটা দোয়া না করলে বেটা চাকরি শেষ মাতে না, ঠিক আছে না? না এ আব্বা, আরে আমি যে মসজিদে এখন ইমামতি করি, আল্লাহ রহমতে দোয়া করেন 2 বছরের উপর হয়েছে, একটা বিয়েও পড়াইছি না। কিটা? একটা বিয়েও পড়াইছি না। আর যেটা পড়াইছি এটা গান বাজনা আসলো না। আমি মসজিদে কইছি, তোমরা যদি তোমরা বিয়াত গান বাজনা করো, আমার দিয়ে বিয়া পড়াইতে পারত না। পারলে যে হুজুর পড়াইবা এই হুজুরে দাওয়াত দিবা। কথা বুঝছেন নি? আমি কইছি যে যে হুজুর পড়াইবে এই হুজুরে দাওয়াত দিবা। মাইক যেটা আছে ওটা আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন আপনারা শুনেন, শুনতেছেন? বাইরের মানুষ শোনার দরকার নেই, এমনি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাতিস না, আমার ভিতরে শ্রোতার দরকার। বারাত একটা ওনা লাগতো না, বাড়ার লাগেনি আজকের মাহফিল। বারা মাইক দিছে আমার আম্মা তারা আসুন বেটিতেন, তারা শুনতো কিতা কই। আর তারা যদি এমনি না শুনে, আম্মাকে আমরা ফেস তুনে লাইভ ও দিনারপুর মিডিয়া এরপরে কিতা কিতা আছে ওগো জানি না আমি। ও তুনে দেখবাই লাইভ চলে, দেখছো নি কতলা লাগাইছেন চোখ? ওই আমার ওখান দিয়ে একটা আসলো, গেছি কেমন ও তানও আছে। যখন ওগো একটার পর একটা লাগাইতে কই আল্লাহ, দেখছো নি কিতা লাগা। আর তোমরা ফিসে থাক, তোমার সামনে ও দেখো মাথার ঘুমটা লাগাই দেখছেন আগে। শুধু আপনারা শুনবেন না, আপনারা তো এখানে ধরেন প্যান্ডেল পুরা মানুষ যা আছেন তা, কিন্তু একটা ওয়াজ ছাড়ার পরে লাখ লাখ মানুষ দেখে, ঠিক না? এই যে হেদায়েতের ওয়াজ গুলো আপনারা করতেছি, আর আপনারা যে যে অপকর্মগুলো চলতেছে এগুলার কথা বলতেছি, এগুলো শুধু আপনারা দেখবেন না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে। কয়টা বাজে? আমার ফোন কোন 11টা 11:36 হয়েছে মাত্র। আচ্ছা 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। আচ্ছা আল্লাহ আমাদের কবুল করুন, জোরে পড়ে না আমিন, আর মহাব্বতে পড়ে না আমিন। তাহলে বিয়ার মধ্যে গান বাজনা, ডিজে পার্টি, কনসার্ট এগুলা করা যাবে? কথা বলেন, করা যাবে? যারা করে তারা কখনো এগুলার মাধ্যমে আরাম পাবে না। ও বন্ধু, এ বিয়ার মধ্যেই দেখবেন বিয়া পড়ানোর পর হুজুর দোয়া করে, আল্লাহ এ স্বামী স্ত্রীর মিলবন্ধনের মাঝে তাদেরকে এক সন্তান দান করো। তো আপনি গান বাজনা কইরা হারাম কর্মকাণ্ড করে আপনি বিয়া করলেন, আবার আপনি নেক সন্তান আশা করতেছেন। মনে রাখবেন, এ বিয়ার মধ্যে যে সন্তান জন্ম হইব, এ ফোলারে দেখবেন মা জননী কান্দা থামানোর লেগে কত কিছু করে, কান্দা থামে না। মোবাইলের মধ্যে টিকটক লাগাই দিলে ফোলার কান্দা বন্ধ। স্পিকার রিভাব কমানো, মাইকের গুনতা না, ঠিক করবে। হ্যাঁ, এবার বলেন এমন অবস্থা হয় কি হয় না? এজন্য আমি আপনাদের কাছে বলবো, বিবাহের মধ্যে মুসলমানের মধ্যে এমন গান বাজনা করবেন না। আর আমাদের সমাজের মানুষ গান বাজনা না হইলে কয় এটা বিয়া বাড়ি না মরা বাড়ির মতো লাগে, ঠিক কিনা? গান বাজনা যদি না লাগে এটা বিয়া বাড়ি না, এটা মরা বাড়ি। নবীজি বলছেন 15 নাম্বার দেখবা উম্মতের মধ্যে অনেক আলেম বের হবে, যারা তাদের পূর্ববর্তী আলেমদের কথাকে অসম্মান করবে। দেখবেন আমাদের সমাজে নতুন নতুন হুজুর বাইরে বলে যে আগের হুজুররা কি বলছে এগুলা ঠিক ছিল না,
এখন নতুন নতুন মাসালার আবিষ্কার করে। এবার আপনারা বলেন এমন মাসালার আবিষ্কার বর্তমানে হয় কি হয় না? কে কি বললো আমার সেটা নিয়ে দেখার বিষয় নয়। আমি আপনাদের কাছে বলবো, যখন দেখবেন এমন অবস্থা হচ্ছে রে বাবারা, তখনই মনে করবেন আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলার আযাব গজব যদি পাকড়াও করে তাহলে আমরা কেমনে বাঁচবো? আমার নবী বলেন, দুনিয়া জমিনের মধ্যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত, নবীজির শরীরের মাধ্যমে তোমরা তোমাদের জীবন কাটাইবা, দেখবা তোমরা পরকালেও শান্তি পাইবা। আসলে বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে আমরা একটু ইস্তেগফার জিকির করি।